এটা মনে করিয়েন না মাকে কবরস্থানে রেখে চলে এসেছি তো চলে এসেছি, এইগুলো চিন্তা ভাবনা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাই। তো মার গায়া মারদুদ ফাতেহানা দরুদ যারা ওয়াহাবি, যারা দেওবন্দি, যারা আহলে হাদিস, যারা কাদিয়ানি, তাদের এটা মন্তব্য, তাদের এটা উদ্দেশ্য, তাদের এটা আকীদা। মা মারা গেছে, কব্বর গাড়াতে ফেলে এসেছে, জিজ্ঞাসা করা হচ্ছে চালিশা কেন করছো না, চাহরম কেন করছো না, মায়ের নামে দোয়া কেন করছো না? মৌলভী সাহেব ও তো মরে পচে গলে গেছে, মা কি আর কবরে আছে? মায়ের কবর কি আর দোয়া যাবে? হে বেরাদার, শুধু মায়ের জন্য নয়, শুধু বাবার জন্য নয়, নবীর জন্য এই ধরনের কথা বলছে, নবীর জন্য বলছে। নবী সরে গেছে, নবী পচে গেছে, নবী জিন্দা নাই, নাউজুবিল্লাহ। হে বেরাদার, যারা নবীকে এই ধরনের ধারণা রাখবে, তাদের ধারণা নিজের মায়ের জন্য ঠিক থাকবে না, বাবার জন্য ঠিক থাকবে না, ভাইয়ের জন্য ঠিক থাকবে না। আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমান, আমরা হচ্ছি বেরেলি মুসলমান, আমরা হচ্ছি হানাফি মুসলমান। আমরা আকীদা রাখি আমাদের নবী জিন্দা আছে, আমাদের মা বাবা কবরে দান করলে সওয়াব পেয়ে গেছে। ঝুমকে বলো আর একটু মহব্বতে বলেন। আজ টাটকা ফেসবুকে এক বাকলোল মৌলবীর বক্তব্য শুনছি, বলছে কি যৌথভাবে কবরস্থান যাওয়া জিয়ারতের জন্য এটা বিদআত। যৌথভাবে মানে ভাই, বন্ধু, গ্রামবাসী একসঙ্গে কবরস্থান গেলাম আর কবরস্থান যেয়ে দোয়া করলাম, এটা বিদআত, এটা গুনাহের কাজ। চিরদিনের জন্য সবাই মিলে কবরস্থান জিয়ারত করতে যাওয়া বিদআত, হারাম। দলবদ্ধ হয়ে জুমার দিন যাবেন, সে যেখানে হোক না কেন। যদি কাবা ঘরে হয় তবুও হবে না, পৃথিবীর কোথাও হবে না। আপনারা 5 ভাই আছেন, 5 ভাই একসাথে বাজার করতে যান, ও তার মতো যায়, আপনি তার মতো যান। তা আপনার বাপের কবর জিয়ারত করতে আপনি আপনার মতো যাবেন, কবরের পাশে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে হাত তুলে দোয়া করবেন। অথচ এই গাঁজাখোর মৌলবীকে জানা নাই যে আমার রাসূলুল্লাহ নিজের মায়ের কবর নিজের সাহাবা গণকে সঙ্গে করে নিয়ে গেছেন। আকা মুস্তাফা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত রুহি ফিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ মুসলিম শরীফ, হাদিস নম্বর 2259। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদিস বর্ণনা করেছেন, জারান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরা উম্মিহি। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আম্মা জান মা জননীর কবর জিয়ারতে গেলেন। ফাকবাকা, আকা মুস্তাফা বাচ্চা ছেলের মতন কাঁদছিলেন। ও আবকা মান হাওলাহু, আর যতজন নবীর সঙ্গে গেছিলেন, যতজন নবীর আশেপাশে ছিলেন, নবীর কান্দনে সবাই কাঁদছিল, নবীও কাঁদছেন এবং সবকে কাঁদিয়ে দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর মানে কবরস্থান যেয়ে নিজের মায়ের কবর জিয়ারতের সময় নবী মুস্তাফার সুন্নাত হলো কাঁদা। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জননের কবরে যেয়ে কেঁদেছেন এবং যতজন ছিলেন আশেপাশে, যতজনকে নিয়ে গেছিলেন আমার নবী, সবাই কাঁদছেন। এটাই হলো সুন্নাত, এটাই হলো সুন্নাত। আর এই মৌলবী জানি না কি যে পড়েছে, এরা আবার বলছে আমরা বড় বড় শাইখ। তোমাদের শাইখের অবস্থা এই যে বেনা হাদিস পড়াতেই ফতোয়া মেরে দেয়। তোমাদের শাইখের অবস্থা এই যে হাদিসের খেলাফ ফতোয়া দেয়। তোমাদের শাইখের অবস্থা এই যেটা সুন্নাত
সেটাকে বিদআত বলে, যেটা সুন্নাত সেটাকে বিদআত বলে। আলহামদুলিল্লাহ, নিচে কবরে জিয়ারত করতে যাওয়া সুন্নাতে রাসূলুল্লাহ, বন্ধু বান্ধব ভাই বেরাদারকে সঙ্গে করে যৌথভাবে কবরস্থানে জিয়ারত করতে যাওয়া, এটাও সুন্নাতে রাসূলুল্লাহ।